একটা 19 বছরের ছেলে আনিস খান যে সিএ এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে লড়ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে পুলিশ পাঠিয়ে মাঝরাত্রিরে বাপের সামনে থেকে টেনে নিয়ে গিয়ে 19 বছরের আনিস খানকে খুন করলেন। আর তার সঙ্গে কি করলেন? আমাদের আমল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে বাংলার মুসলমানকে সকাল বিকেল 1 ঘন্টা অন্তর অন্তর যে লোকটা এনআরসি করে বাংলাদেশ তাড়িয়ে দেওয়ার ভয় দেখাতো, হুমকি দিত, সেই বাবুল সুপ্রিয়কে নিয়ে গিয়ে তৃণমূলের ক্যাবিনেটের মন্ত্রী করলেন। আজকে বাংলার দিকে তাকিয়ে দেখুন, এখানে আনিস খানের লাশ কবরের তলায় শুয়ে থাকে, আর আনিস খানের কবরের ওপর দিয়ে বাবুল সুপ্রিয় লালবাতি গাড়ি চলে যায়। এই হচ্ছে আজকে পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। উনি আজকে ঘুরে ঘুরে অন্যদেরকে গ্রেফতার করেন, শুভেন্দু গ্রেফতার, মিঠুন চক্রবর্তী গ্রেফতার, এই গ্রেফতার, সেই গ্রেফতার। এই শুভেন্দুরা গ্রেফতার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি মমতা ব্যানার্জি, আপনি বলুন তো, আপনার থেকে বড় গদ্দার, আপনার থেকে বড় বেঈমান, আপনার থেকে বড় নেমোখারাম বাংলার মাটিতে এর আগে কে জন্মেছিল? যে কংগ্রেসের ঘরে আপনার জন্ম হয়েছিল, যে কংগ্রেস আপনাকে কালীঘাট থেকে তুলে নিয়ে গিয়ে দেশের মন্ত্রী বানিয়েছিল, সেই কংগ্রেসের পিঠে ছুরি মেরে তাদের 1 নম্বর শত্রু বিজেপিকে আপনি পশ্চিমবাংলায় নিয়ে এসে বিজেপির ক্যাবিনেটে মন্ত্রী হয়েছিলেন দিল্লিতে। আপনার থেকে বড় নেমোখারাম বাংলায় আর কে আছে? যে বাংলার মুসলমান হাজার যন্ত্রণা, হাজার বঞ্চনা সহ্য করে আপনাকে সমর্থন করলো, আপনার দলকে জেতালো। এইবার লোকসভা ভোটে পশ্চিমবাংলার 42টা কেন্দ্র, 42টা কেন্দ্রের মধ্যে 8টা কেন্দ্রে আপনারা জানেন সেখানেও তৃণমূলের লোক আছে, যারা তৃণমূলের দেওয়াল লিখেছে, মিটিং করেছে, মিছিল করেছে, তারা আছে। তৃণমূলের এমএলএ আছে, তৃণমূলের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছে, তৃণমূলের পঞ্চায়েতের প্রধানরা রয়েছে, জেলা পরিষদ মেম্বাররা রয়েছে, অনেক তৃণমূল কর্মী আছে যারা হাজার দুর্দিনের মমতা ব্যানার্জিকে ছেড়ে যায়নি, তৃণমূলকে ছেড়ে যায়নি। আপনি মমতা ব্যানার্জি কি করলেন? 42টা আসনে প্রার্থী ঘোষণা করলেন ব্রিগেড থেকে। 42 জন প্রার্থীর মধ্যে 8 জন প্রার্থী হচ্ছে বিজেপি থেকে নিয়ে আসা লোক। 3 জন লোকের মধ্যে আজকের তারিখে বিজেপি এমএলএ, বিধানসভায় তারা বিজেপির এমএলএ, লোকসভায় তৃণমূলের প্রার্থী। আপনি মমতা ব্যানার্জি, আপনি বিজেপির নাম করে ভোট জিতবেন, তারপরে ভোটে জেতার পরে বিজেপি থেকে দাঙ্গাবাজগুলোকে নিয়ে এসে ঘাসফুল চিহ্ন দিয়ে ওদেরকে আবার লোকসভা প্রার্থী করবেন। আর আপনার দলের কর্মীগুলোর জন্য আমাদের মায়া হয়, করুণা লাগে। 5 বছর ধরে ওদেরকে মমতা ব্যানার্জি বোঝায় যে বাবা বিজেপি তোমার শত্রু, বিজেপির বিরুদ্ধে স্লোগান দাও, মিটিং করো, মিছিল করো, দেওয়াল লেখো। 5 বছর ধরে দিদির কথা শুনে দিদির ভাইরা বিজেপির বিরুদ্ধে মিটিং করে, মিছিল করে, দেওয়াল লেখে। তখন 5 বছর পরে যখন ভোট আসে, তখন মমতা ব্যানার্জি সেই তৃণমূল কর্মীদেরকে ডেকে বলেন, একদিন যা বলেছিলাম তোমাদেরকে মনে করেছিলাম ওসব ভুলে যাও। এতদিন যে বিজেপি নেতার বিরুদ্ধে দেওয়াল লিখেছ, এবার লোকসভা ভোটে সেই বিজেপি নেতার হয়ে দেওয়াল লেখো। একদিন যে বিজেপি নেতাকে গালাগাল দিয়েছ, এবার সেই বিজেপি নেতার নাম টি শার্টে ছাপিয়ে ওই টি শার্ট পরে রাস্তায় মিছিল করো। এই হচ্ছে মমতা ব্যানার্জি। আপনার থেকে বড় দরকার, আপনার থেকে বড় নেমোখারাম বেঈমান আর কি আছে? যাদবপুর লোকসভা কেন্দ্র আজকে দেখছিলাম, এখানে আস্তে আস্তে মোবাইলে দেখছি ওর মরিজোর ভাইপো কোথায় মিটিং করেছে, ভাঙড়ে কোথায় মিটিং করতে গিয়ে বলছে যাদবপুর হচ্ছে এমন লোকসভা কেন্দ্র যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। যাদবপুর থেকে উনি জিতে প্রথমবার এমপি হয়েছিলেন। যাদবপুর কেন্দ্র আমাদের কাছে এক পুণ্যভূমি। যাদবপুর তৃণমূলের কাছে এমন পুণ্যভূমি, আপনাদের বলছি, গত 15 বছর ধরে যাদবপুরের দিকে তাকিয়ে দেখুন, একটা করে প্রার্থী করছেন যাদবপুরে। প্রত্যেকে সমস্ত হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না। কতগুলো লোকজনকে কখনো কবির সুমন, কখনো সুব্রত বসু, কখনো মিমি চক্রবর্তী, এবার আর একটাকে নিয়ে এসে সায়নী ঘোষ। এর আগে 2009 সাল থেকে যাদবপুরে তৃণমূল জিতছে। কিরাম জিতছে? এমন লোকগুলোকে প্রার্থী করছে। মানে আমাদের রাজনীতিতে একটা কথা আছে, অনেক সময় বলে যে ভোটের আগে তো এরা এসছে, বড় বড় কথা বলছে, ভোটে হেরে গেলে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। যদি এরা হেরে যায় তাহলে এদের পাত্তা পাওয়া যাবে না। এরকম অনেক কথা আছে রাজনীতিতে, আপনারাও শুনেছেন। যাদবপুরে মমতা ব্যানার্জি এমন লোককে এমপি করে আনে যারা কিনা ভোটে হেরে গেলে ছেড়ে দিন, ভোটে জিতে গেলেও ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না। মানুষ ভোট দেয় ওরা জেতে, সেই যে আবির খেলে বাড়ি গেল, তারপর থেকে কোনোদিন ধরা যায় না। কি কবির সুমন, কি সুব্রত বসু, কি মিমি চক্রবর্তী, এখন আবার একটা ফিল্ম স্টারকে নিয়ে এসছে। আমরা বলছি সৃজন কোনো ফিল্ম স্টার নয়, কিন্তু সৃজন মানুষের লড়াই আন্দোলনের খেটে খাওয়া মানুষের জীবন সংগ্রামের স্টার। ও দায় বেদায় বিপদে আপদে মানুষের সঙ্গে ছিল, মানুষের সঙ্গে আছে, মানুষের সঙ্গে থাকবে। ও যাদবপুরে শুটিং করতে আসেনি, ও যাদবপুরে লড়াই করতে এসছে, ও যাদবপুরের মানুষের আত্মীয় হতে এসছে। ও
ও দায় বেদায় বিপদে আপদে আপনাদের সঙ্গে থাকবে, আপনাদের সঙ্গে আছে, আপনাদের সঙ্গে নিয়ে খালি আপনাদের সমর্থন নয়, আপনাদের পরামর্শ নিয়েও কাজ করবে। আমার শেষ দুটো কথা আপনাদেরকে বলার, দেখুন আপনারা এখন দেখবেন দিদির পরিচয় ভাই করে এখন একটা কাজ হয়েছে, ঘুরে ঘুরে সব জায়গায় করে বেড়াচ্ছে খাওয়া খারাপ বুঝে। যদি আমরা হেরে যাই, মানে তৃণমূলের কথা বলছে, যদি তৃণমূল হেরে যায় তাহলে বলছে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। কেন রে পরিচয়? তোর বাড়ির আলমারির টাকা, কার বাপের টাকা ওগুলো? কার বাপের টাকায় পরিচয় চাইলে বন্ধ হয়ে যাবে? এই বাংলায় বার্ধক্য ভাতা চালু করেছিলেন জ্যোতি বসু, বিধবা ভাতা চালু করেছিলেন বামফ্রন্ট সরকার, বেকার ভাতা চালু করেছিল বামফ্রন্ট সরকার। কোনদিন শুনেছেন বামফ্রন্ট সরকার বলছে, জ্যোতিবাবু বুদ্ধরা বলছেন যে সিপিএম কোথাও হেরে গেলে বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে? কোনদিন শুনেছেন? বামফ্রন্ট সরকারের সময় 2008-এ এই দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ আমরা হেরে গেছিলাম, বার্ধক্য ভাতা বন্ধ হওয়ার হুমকিও দিয়েছিল। 2009-এ এই যাদবপুর লোকসভা আমরা হেরে গেছিলাম, জয়নগর আমরা হেরে গেছিলাম, কেউ বলেছিল বেকার ভাতা বন্ধ হয়ে যাবে? আমরা জানতাম টাকাগুলো কারো বাপের টাকা নয়, কোনো সরকারের বাপের টাকা নয়, ওগুলো মানুষের টাকা, মানুষ পাচ্ছে। আমরা বলছি কোন রকম মিথ্যে গুজবে কান দেবেন না। আমরা জিতলে, তৃণমূল হারলে 10টা নয়া পয়সা কোন সরকারি প্রকল্পের বন্ধ হবে না। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যাবতীয় সরকারি প্রকল্প যেমন চলছে তেমন চলবে, যেমন টাকা পাচ্ছেন তেমন পাবেন, আরো ভালো করে চলবে। খালি একটা জিনিস বন্ধ হবে, কি? খালি একটা জিনিস বন্ধ হবে। আজকে একটা লক্ষ্মী ভান্ডারের লিস্টে নাম তুলতে গেলে যে তৃণমূলকে আগে 2,000 টাকা দিয়ে তখন নাম তুলতে হয় লিস্টে। আজকে একটা বাড়ি তৈরি, আপনার বাড়ি নেই মাথার ওপর, তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের 3 তলা বাড়ি, তার নামে আবাসের টাকা স্যাংশন হয়ে যাচ্ছে, আবাসের টাকায় তার স্কুটার টাকা স্ট্যান্ড তৈরি হচ্ছে, গ্যারেজ তৈরি হচ্ছে। আর যে মানুষের মাথার ওপর ছাদ নেই, তার বাড়ি তৈরির টাকা আসছে না, তাকে আগে মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে, চড়া সুদে বন্ধন ব্যাংক থেকে ধার নিয়ে তৃণমূলের নেতাকে আগে 40,000 টাকা 25,000 টাকা হাতে তুলে দিতে হচ্ছে। তারপরে তার বাড়ির ইন্সপেকশন হচ্ছে, তার জমির ইন্সপেকশন হচ্ছে, চেক তৈরি হয়ে আসছে। এই যে জুলুমবাজি, সৃজন জিতলে, আমরা জিতলে তৃণমূলের এই কাঠমানি বন্ধ হবে, জুলুমবাজি বন্ধ হবে। ওদের মিটিং এ যেতে হবে, মিছিলে যেতে হবে, নাহলে সরকারি লিস্ট থেকে আপনার নাম কাটা যাবে। এই জুলুমবাজি বন্ধ হবে। সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন। আর